দুনিয়াতে সবচেয়ে শ্রদ্ধনীয় আল্লাহ রসুল সাহাবাদের পরে দুনিয়াতে সবচেয়ে শ্রদ্ধনীয় হলো মা বাবা। শ্রদ্ধার পাত্র, ইজ্জতের পাত্র, সম্মানের পাত্র। একমাত্র ওসিয়ত আল্লাহ বান্দাকে লেখা দিয়েছেন মা বাবার জন্য, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এইখানে একজনও আছে কিনা আমি জানি না, ডেলি মনের থেকে আল্লাহর শিখানো দোয়া মা বাবার জন্য একবার করে, একবার ইমাম সাহেব পড়লে পিছনে আমিন আমিন বলে, আর যদি ইমাম সাহেব না পড়ে নিজের মনের থেকে আল্লাহর শিখানো দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলেন। কে একবার পড়েন অভ্যস্ত আছেন যে ইমাম সাহেব পড়ুক আর না পড়ুক, আমি মনের থেকে ডেলি একবার হলেও মা বাবার জন্য পড়ি। কয়জন পড়ে? পড়বো না, পড়ি পড়ি পড়ি, পড়বো না। গ্রামার বুঝেন, পড়ি আমি, অভ্যাস। হাদিসে একটা দোয়া আছে, বলছে ডেলি একবার হইলো পড়ো, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। বলছে ডেলি একবার হইলো পড়ো, একবার। মা বাবার বড় ইহসান আছে তোমার উপরে, রব্বে কাবার কসম। কোন মা বাবা যদি নিজের যৌবন যুবকদেরকে না দিতেন, সন্তানকে না দিতেন, কোন সন্তান যৌবন পাওয়ার সুযোগ ছিল না, না না না। কোন সন্তান যৌবন পেত না, যুবক হইত না, যদি মা বাবা নিজের যৌবন সন্তানের পায়ে বিলীন করে না দিতেন। দুনিয়াটা বস্তু জগতের দ্বারা ভর। দুনিয়াটাকে বস্তু জগৎ বললে ভুল হবে না, দুনিয়াটাকে বস্তু জগতই বলা হয়, বস্তু দিয়া ভরা। কিন্তু বস্তু বস্তুই হয়। দামি হয় কখন? যখন মানুষের মেধা, শ্রম, শিক্ষা, দীক্ষা, চিন্তা ভাবনা যখন লাগে, তখনই কিন্তু বস্তু আস্তে আস্তে দামি হতে থাকে। অন্য চায় কাঠের কোনো দাম নাই, প্রত্যেকের বাড়িতেই কাঠ আছে, ছোট গাছ হোক আর বড় গাছ হোক, ঠিক না? কিন্তু ফার্নিচার হইলেই দামি হয়ে যায়, ঠিক না? সত্য তো না? মনে হয় বুঝেন না। কাঠের কি দাম? 15 টাকা লাকড়ির কেজি, ঠিক না? 15 টাকা না আপনাদের এদিকে? না কয় টাকা? মন কত? মন 300 টাকা মন হলে কেজি পড়লো কত? 340 দিয়া ভাগ দেন, তাইলেই তো বাইরে যাবে মন কত, কেজি কত। 40ই তো 1 মন হয়, ঠিক না? না আপনাকে ওইখানে বেশি হয়? যেমন আপনাকে কাঠা অনেক বড়, 8 শতাংশে 1 কাঠা, আর ঢাকা শহরে 1.5 কাঠায় 1.5 শতাংশে 1 কাঠা। হতে পারে আপনাকে মনও বড়। মাইনা নিলাম 10 টাকার নিচে পড়ে, 10 টাকায় কাঠের দাম 10 টাকা, ঠিক না? কিন্তু যখন মানুষের মেধার, শ্রম, শিক্ষা, দীক্ষা, বুদ্ধি, শুদ্ধি যখন এই কাঠের উপরে লাগে আর কাঠ ফার্নিচার হয়, তখন 1.5-2 লাখ টাকাও এক ফার্নিচার হয়, 5-10 লাখ টাকাও এক সেট ফার্নিচার হয়, ঠিক না?
তখন দেখা যায় কাঠের ওজন কম, টাকার ওজন বেশি। এরকম দুনিয়ার প্রত্যেক বস্তু দামি হইছে মানুষের শ্রম দ্বারা, বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা, মানুষের শিক্ষা দ্বারা, মানুষের শিক্ষা দ্বারা, মানুষের মেধা দ্বারা, মানুষের পরিশ্রম দ্বারা, সর্বশেষ কথা বলবেন মানুষের এই জাদুময় হাতের ছোঁয়া দ্বারা। আরে বুঝছেন, হাতের ছোঁয়া লাগা এটা আকর্ষণের পাত্র হয়ে গেছে। কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছি। আপনি কোন জিনিসের ছোঁয়া পাইলে এরকম দামি হবেন যে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিয়া কিনবে। দুনিয়ার মানুষ তো বস্তু কিনে কাগজ দিয়া, কি দিয়া? টাকা কাগজ না? না কাগজ না? না মনে হয় বালুকার টাকা মনে হয় কাগজের না, ঠিক না? দুনিয়ার বস্তু মানুষ কিনে কি দিয়া? আপনাকে আমাকে আল্লাহ কিনার জন্য ঘোষণা দিছেন জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া কিনবে? জান্নাত চিনেন? জান্নাত তো চিনে না। আমার সমাজের 99% মানুষ জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে কোন জিনিসের ছোঁয়া লাগলে আমি জান্নাতি হব, ওটার জন্য সারা দিন পাগলের মতো ছুটতে থাকতাম। আরেকটা কথা বলি, দিলে ব্যথা লাগবে, বলবো না? না আবার যদি রাগ হয়ে যান? একটু আগেও আমি বলছি, আমার কান্না আসে যখন গ্রামগঞ্জে আসি, যে গুলশান আলারা তো গুলশান পায়া, ধানমন্ডি আলারা ধানমন্ডি পায়া, বনানী আলারা বনানী পায়া, বাড়িদারা আলারা বাড়িদারা পায়া, উত্তরা আলারা উত্তরা পায়া, মিন্টু রোড আলারা মিন্টু রোড পায়া, মন্ত্রীপাড়া আলারা মন্ত্রীপাড়া পায়া। উন্নত উন্নত এলাকার মানুষ উন্নত উন্নত এলাকা পায়া আল্লাহকে ভুলা গেল। আপনারা কি পায়া আল্লাহ ভুলা গেলেন? ওরাও তো এই দেশের নাগরিক, আমরাও তো এই দেশের নাগরিক। গুলশান আলারা যতটুক নাগরিক ফ্যাসিলিটি সরকারের কাছ থেকে পায়, আপনি ওটার 100 ভাগের 1 ভাগ পাইছেন না? পাইছেন? না মনে হয় স্বীকার করতে চান না। পাইছেন না? উনি মনে হয় পাইছে। পাইছেন? গুলশানের বাড়ির সামনেও তো প্রশাসনের লোক যায় দাঁড়াইতে শরীর কাঁপে। হইতে পারে এটা এরকম বাড়ি, এরকম লোকের বাড়ি ওরে জিন্দেগির জন্য চাকরির থেকে আউট করে দিবে, যে তুই আমার বাড়ির সামনে কেন দাঁড়ায় আসস, আমাকে না জিজ্ঞেস করে। ঢুকা তো দূরের কথা, আপনাকে তো আমাকে তো সামান্য একজন সিপাহী 24 ঘন্টার যেই কোনো মনে চায় আপনার দরজা ভাঙ্গা ঢুকলেও কেউ কিছু বলবে না, আরো ভয়ে কাঁপতে থাকবে। তো কি পায় আল্লাহ ভুলে গেলেন? রাগ হয় না? কি পায় জান্নাত ভুলে গেলেন? কি পায়া জান্নাত বললেন আমাকে বুঝান। ও জিদের ঠেলায় ভুলে গেছেন যে আল্লাহ ওদেরকে দিল আমাদেরকে দিল না কেন? ওর জন্য জান্নাত পাওয়া যত কঠিন, আপনার জন্য তো জান্নাত পাওয়া একবারে সহজ। ওর জন্য তো এরকম সহজ করে না জান্নাত পাওয়া।
ওকে অনেক হিসাব কিতাব মিলাই দিতে হবে, আপনাকে বেশি হিসাব মিলাইতে হবে না, মাত্র 3টা মিলাই দিলেই হবে। একটা তো মাতৃকুলে দিয়েই দিছে, মুসলমানের ঘরে জন্ম দিছে, আর 2টা মিলাই দিলেই হইতো। ঈমান তো মাতৃকুলে দিয়া দিছে, শুধু এটাকে ধরে রাখা দরকার ছিল, আর 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার ছিল, রমজান আসলে রোজাটা রাখার দরকার ছিল, তারপরে ময়রা সিধা জান্নাতে ঢুকার কথা ছিল। আপনার জন্য তো এতটুকু, আর বেশি তো নাই, এর বেশি তো নাই আপনার জন্য। গ্রাম্য মানুষের অধিকাংশ অঞ্চলের এর বেশি তো নাই। কোটি কোটি টাকা তো ব্যাংকে নাই, ঠিক না? না আছে? না, মনে হয় ব্যাংকের মালিকই আপনারা। বেশিরভাগ তো অ্যাকাউন্টই নেই ব্যাংকে, ঠিক না? হ্যাঁ, কোনো মতে জীবনটা চলে, ঠিক না? হ্যাঁ, দাঁড়েও না দাঁড়িয়েও না, ঠিক না? দাঁড়েও না দাঁড়িয়েও না, বুঝেন? কারোর থেকে নিতেও হয় না, কাউকে দিতেও পারি না। হ্যাঁ, জান্নাত তো সহজ ছিল, শুধু শিখলেই তো হইতো যে কোন জিনিসের ছোঁয়াটা লাগলে আমি এরকম দামি হব যে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনবে। কুরআন তো বলে ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ তো কিনতে চাইতেছেন জান্নাত দিয়া। রাগ হবেন না, একদিন আফসোস করবেন আমার এই কথার উপরে। আল্লাহ বলবে তোমার জন্য তো বেশি ছিল না, ইচ্ছা করলেই তো তুমি তোমাকে জান্নাতের অধিকারী বানাইতে পারতে। তোমাকে তো দুনিয়ায় দেই না এই জন্যই যেন তুমি সহজে জান্নাতের মালিক হইতে পারো। মধ্যবিত্ত আর গরিব যত সহজে জান্নাতের মালিক হইতে পারবে, গুলশানওয়ালারা এত সহজে জান্নাতের মালিক হতে পারবে না। বাড়িদারা আলা পারবে না, ধানমন্ডি আলা পারবে না। হ্যাঁ, আমার কথা মিডিয়ায় চলে যেতেছে, এত সহজে পারবে না। খবর আছে অনেকগুলা হিসাব মিলাই দিতে হবে। আপনার আর আমার এত বেশি হিসাব মিলাইতে হবে না। শর্ট কোর্স ছিল, শর্ট কোর্স। শর্ট কোর্স বোঝেন? অল্প কয়েকটা করলেই হতো। আরেকটা দেখাই, এই উম্মতের জন্য তো পরিশ্রম বেশি ছিল না। উম্মতে মুহাম্মাদির তো পরিশ্রম অনেক কম, বয়সই কম, পরিশ্রম করতে হবে। যেই অফিসে 4 ঘন্টা ডিউটি, ওই অফিসে পরিশ্রম করে কয় ঘন্টা? না, আরে ডিউটি 4 ঘন্টা, পরিশ্রম করে কয় ঘন্টা? 4 ঘন্টা। সোজা হিসাব, ঠিক না? ডিউটি কয় ঘন্টা, পরিশ্রম করে কয় ঘন্টা? না 8 ঘন্টা। ডিউটি তো 4 ঘন্টা। এই উম্মতের পরিশ্রম কম, সময় অল্প, সময় অল্প। এই বাচ্চাদের এখনো খাতা খোলে না, এরা মাসুম। এরা যা আমল করে 2 জায়গায় জমা হয়, ওদের অ্যাকাউন্টেও জমা হয়, আবার মা বাবার অ্যাকাউন্টেও ডাইরেক্ট জমা হয়। 14 বছর পর্যন্ত, বালেগ হওয়া পর্যন্ত ওর কোনো অ্যাকাউন্ট নাই, ওর বিরুদ্ধে কোনো কমপ্লেইন নাই। মরা গেল কবরে প্রশ্ন উত্তর নাই। ফেরেশতা এসে জিজ্ঞেস করবে না মান রব্বুকা, যদিও ভুলে করে ও উল্টা জিজ্ঞেস করতে পারবে ওমান রব্বুকা, আগে বল তোর রবকে। কেননা আমি তো এখনো নিষ্পাপ,
আমার আবার কি হিসাব কিতাব? তো 15 বছর তো আল্লাহ এমনি মাফ করে দিছে। যতক্ষণ ঘুমান ততক্ষণ কলম আপনার বিরুদ্ধে যায় না। ঘুমে 100 কোটি মানুষকে হত্যা করলেও এক হত্যাও লেখা হবে না। ঘুমে যত গুনাহ করো ঘুমের করে স্বপ্নের মাধ্যমে কিচ্ছু আপনার বিরুদ্ধে লেখা হবে না, কলম উঠানো থাকে। 60 বছর পাইলেও হিসাব করে আমরা দেখছি 30-35 বছরের হিসাব দিতে হবে, বাকিটা মাপের খাতায়। পরিশ্রমও কম, সময়ও কম। পরিশ্রম দেখাইতেছি। কয়েক নামাজ পড়েন, কয়েক ফেরেশতা লেখে কয়েক, কমসে কম 50 ওয়াক্ত, 50 ওয়াক্ত না, কমসে কম। আর বেশির থেকে বেশি 1350 ওয়াক্ত লেখে, 1350 ওয়াক্ত। জামাতের সাথে পড়লে 5 ওয়াক্ত ডেলি লিখতে ফেরেশতা বাধ্য 1350 ওয়াক্ত। কেননা একা একই নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ 27 গুণ বেশি। একা পড়লেই তো 10 ওয়াক্ত, জামাতে আরো 27 গুণ বেশি, তো 270 ওয়াক্ত হইল এক বেলা। 5 বেলায় হয় 1350 ওয়াক্ত। খাটছেন কয় ওয়াক্ত? সওয়াব লেখছে কয় ওয়াক্ত? তাইলে তৃতীয় সওয়াবও অনেক বেশি। সময় কম, পরিশ্রম কম, সওয়াব সওয়াব সওয়াব। এক রাত্র লাইলাতুল কদরে খাটে, কয় রাত্র? কত? ইবাদত করে কয় রাত্র? সজাগ থাকে কয় রাত্র? ইবাদত বন্দেগী করে কয় রাত্র? সজাগ থাকে কয় রাত্র? ক্লান্ত হয় কয় রাত্র? সওয়াব পায় 83 বছর 4 মাস। আর কি চান? বিদায় কথা শেষ। যদি নিজেকে জান্নাতি বানাইতে চাই তাইলে উলামাদের কাছ থেকে শিখতে হবে, আমি কোন জায়গার ছোঁয়া পাইলে এরকম দামি হমু যে আল্লাহ আমাকে জান্নাত দিয়া কিনবে। যেমন মানুষের হাতের ছোঁয়া পাইলে বাপের গলায় পাড়া দিয়া পর্যন্ত ছেলের মেয়ে এই মোবাইল কিনবে। খুইলা দেখেন এটার ভিতরে লোহা লক্কর ছাড়া কি আছে? লোহা আছে, লক্কর আছে, এলাস্টিক আছে, প্লাস্টিক আছে। এটার ভিতরে প্লাস্টিকও আছে না? নাই না, মনে হয় নাই। সোনা দিয়ে বড়া, ঠিক না? হ্যাঁ, কার হাতের ছোঁয়া লাগছে? এখন যুবক নিজের জাহান্নাম বানায়া মা বাবার গলায় পাড়া দেওয়া মানে নিজের জাহান্নাম বানানো। এই এলাকারও ছেলে মেয়ে মা বাবার গলায় পাড়া দিয়া পয়সা বের করে দে, পয়সা, তারপরে মোবাইল কিনে, ঠিক না? ও মা বাবার গলায় পাড়া দেয় না, ও তো জাহান্নামে পাড়া দিছে। তারপর ওর মোবাইল চাই, তারপর ওর ইন্টারনেটের পয়সা চাই, তারপর ওর বাড়িতে ওয়াইফাই চাই, ঠিক না? হ্যাঁ, এটার ভিতরে কার হাত লাগছে? মানুষের হাতের ছোঁয়া লাগছে। এর তো দাম। আপনিও যদি ছোঁয়া লাগে, হ্যাঁ, মসজিদের ছোঁয়া যদি আপনার গায়ে লাগে, মসজিদের ছোঁয়া, মসজিদের ছোঁয়া যদি আপনার কাছে লাগে, আর এরকম লাগা লাগে যেরকম আল্লাহ আল্লাহর রাসূল বলছে, যাকে মসজিদে আসতে অভ্যস্ত দেখো ও ঈমানদার।
হাদিসে আছে ও সাক্ষী দাও ও ঈমানদার। আর জান্নাত কার? ঈমানদারের জন্য জান্নাত। কার জন্য জান্নাত? কার জন্য? ঈমানদারের সাক্ষী দাও। সকাল বিকাল যাকে মসজিদে আসতে দেখো, মাগরিব এশা ফজরে, বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ, যারা মাগরিব এশা ফজরে মসজিদে আসতে অভ্যস্ত, কিয়ামতের দিন ওদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। ও জান্নাতে হাসতে হাসতে আর নাচতে নাচতে যাবে। হাসতে হাসতে, দেখেন না পাশ করার পরে ভঙ্গি পাল্টায়া যায়। মনে হয় বোঝেন টোঝেন না কেউ। পুরান চেয়ারম্যান আবার এখানে আসে নাকি? পাশ করার আগে একরকম, পাশ করলে ভঙ্গি, বাজারে হাটে এরম করে মনে হয় যে ওই পুরাটার মালিক, ঠিক না? তো ঠিক যে কিয়ামতের দিন পরিপূর্ণ নূর পাবে, ও হাসতে হাসতে নাচতে নাচতে জান্নাতে যাবে। মসজিদের লোকের সম্পর্ক জুড়ে বড় ব্যথা লাগে। ওই বাইরে গেলেই দেখা যাবে চার দোকানে বয়ে বয়ে আড্ডা দিতেছে। আরে চা খান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আড্ডাটা মসজিদে এসে বলবেন মসজিদে আবার আড্ডা হয় কিনা? আমি আড্ডা শব্দটাই বললাম। গল্প করেন মসজিদে বসা, মসজিদে বসা গল্প করেন, কাজে দিবে। দোকানে শুধু চাটা খান, ওইখানে বসা সময় কাটায় না, সময়টা মসজিদে কাটান। মসজিদে ভাল লাগে না তো মাদ্রাসায় বয়া কাটান। এইখানে সারা দিন ফেরেশতা তাদের পরের গালিচা বিছায়। আপনার পাওটা যদি একবারও পড়ে গেল ওই গালিচায়, আপনার পাওটা একবার, তাহলে মনে করবেন আপনার ভাগ্য খুলে যাবে। আপনার ভাগ্য কি যাবে? খুলে যাবে। সারাক্ষণ ফেরেশতারা এখানে নূরের পর বিছায়, পরের গালিচা বিছায়। এদের লোকে এসে আড্ডা দেন, ইমাম সাহেবের সাথে আড্ডা দেন। বলে হুজুর চা খাইয়া আইছি, সময়টা ঘরে কাটে না, আপনার সাথে কাটাইতে চাইতেছি, আড্ডা দেন এদের সাথে। হক্কানি আলেমের কাছে যে আড্ডা দেন, সময় কাটান। সুযোগ পাইলে আল্লাহওয়ালাদের কাছে যে সময় কাটান। আর যদি যাইতে না পারেন, তাহলে আল্লাহওয়ালা করে ইজ্জতের সাথে ডাইকা আইনা এদের সাথে সময় কাটান। ময়মনসিংহে এখনো আল্লাহওয়ালা আছে। যান জামে মসজিদের ইমাম সাহেব আব্দুল হক সাহেবরে নিয়ে আসেন, নাইলে আপনি চলে যান, নাইলে ওনারা নিয়ে আসেন, নাইলে হাফেজ জিরে নিয়ে আসেন, নাইলে হাফেজ জির কাছে চলে যান। চিনেন হাফেজ জিরে? চিনেন? মাখজানের হাফেজ জিরে চিনেন? ময়মনসিংহের তো, আপনাকে দেশের তো। হ্যাঁ, চলে যান, আরো আছে। কয়টার নাম বলবো আমি? আর নাইলে নিজেরাই আল্লাহওয়ালার মার্কাজ এখানে খুলে ফেলান। মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, আল্লাহওয়ালার মার্কাজ একটা এখানে খুলে ফেলে, যে এইখানেই আল্লাহওয়ালা থাকবে, আল্লাহওয়ালা বনবে। এদের কাছে এসে আড্ডা দেন, আপনি দামি হবেন, দামি। নাইলে আমার কথা মনে রাখেন, গুলশানওয়ালারা তো সান্ত্বনা দিবে যে গুলশান তো দুনিয়াতে পাইছি। বারিদারা আলা সান্ত্বনা দিবে যে ডিপ্লোমজি জুনে থাকতাম বারিদারা, ওইখানে সব বিদেশি এমবেসি, ডিপ্লোমজি জুন বলে ওটাকে, ওইখানে তো থাকতাম। বসুন্ধরায় থাকতাম, উত্তরায় থাকতাম, দেশের প্রথম সারির নাগরিক ছিলাম।
সুযোগ সুবিধা পাইতাম, আপনি কোন জিনিসটা দিয়ে সান্ত্বনা দিবেন? জান্নাতটা তো আপনার ঘরের কাছে আইনা দিছিল। এই জন্য চলেন আজকে তওবা করি, তওবা। আমার এই কথা মনে রাখেন, নিজের সম্পর্ক এর সাথে জুড়েন। দুনিয়া কয়দিন, কে কাকে মনে রাখে? আপনারাই তো মনে রাখেন নাই। দুনিয়াতে সবচেয়ে শ্রদ্ধনীয় আল্লাহ, রসুল, সাহাবাদের পরে দুনিয়াতে সবচেয়ে শ্রদ্ধনীয় হইল মা বাবা। শ্রদ্ধার পাত্র, ইজ্জতের পাত্র, সম্মানের পাত্র। একমাত্র ওসিয়ত আল্লাহ বান্দাকে লেখা দিছেন মা বাবার জন্য, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এইখানে একজনও আছে কিনা আমি জানি না, ডেলি মনের থেকে আল্লাহর শিখানো দোয়া মা বাবার জন্য একবার করে, একবার। ইমাম সাহেব পড়লে পিছনে আমিন আমিন বলে, আর যদি ইমাম সাহেব না পড়ে নিজের মনের থেকে আল্লাহর শিখানো দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলেন। কে একবার পড়েন অভ্যস্ত আছেন যে ইমাম সাহেব পড়ুক আর না পড়ুক, আমি মনের থেকে ডেলি একবার হলেও মা বাবার জন্য পড়ি। কয়জন পড়ে? পড়বো না, পড়ি পড়ি পড়ি, পড়বো না। গ্রামার বুঝেন, পড়ি আমি, অভ্যাস। হাদিসে একটা দোয়া আছে, বলছে ডেলি একবার হইলো পড়ো, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। বলছে ডেলি একবার হইলো পড়ো, একবার। মা বাবার বড় ইহসান আছে তোমার উপরে, রব্বে কাবার কসম। কোন মা বাবা যদি নিজের যৌবন যুবকদেরকে না দিতেন, সন্তানকে না দিতেন, কোন সন্তান যৌবন পাওয়ার সুযোগ ছিল না, না না না। কোন সন্তান যৌবন পেত না, যুবক হইতো না, যদি মা বাবা নিজের যৌবন সন্তানের পায়ে বিলীন করে না দিতেন। বিলীন, হ্যাঁ, মা বাবা যদি চিরকুমারী থেকে যেত, আপনি কোত্থেকে যৌবন পাইতেন? অস্তিত্বই তো পাইতেন না, যৌবন তো দূরের কথা, ঠিক না? কার বিলীনের পরে আপনার ভিতরে যৌবন আসছে? আমার ভিতরে যৌবন আসছে। কে বিলীন করছে? মা বাবাকেই তো সারাদিনে একবার স্মরণ করি না। এই জন্য আসেন, সত্য এটাই, সত্য এটাই, নিজেকে দামি বানান। আর কত বস্তু দামি হবে? এতটুকু হয়ে সারছে বস্তু দামি যে মানুষ এখন বস্তুর জন্য মরে মারে, এমনকি বস্তুর জন্য ঈমান পর্যন্ত দিয়া দেয়। জানি না বুঝাইতে পারলাম কিনা। করবেন তওবা? কে কে পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি মাফ করে দেন। নাম নামান। আর এই জায়গাগুলোর সাথে সম্পর্ক করেন, সময় এখানে কাটান। কি বাজারে কাটান, কি হাটে কাটান, কি অফিসে কাটান, আদালতে কাটান। ওইখানে যতটুক দরকার অতটুক কাটান, বাকিটা এসে মসজিদে কাটান, মাদ্রাসায় কাটান, ইমাম সাহেবের কাছে কাটান, আলেমদের কাছে কাটান, আল্লাহওয়ালাদের কাছে কাটান। ইনশাআল্লাহ একদিন আপনি হীরা হয়ে যাবেন, হীরা। আপনি জানেন না কয়লার ভিতরে গরম কতটুক থাকে? খনিজে থাকে কয়লার, এটার ভিতরে কতটুকু গরম থাকে আপনি জানেন না। ওই গরমের ভিতরে যদি নিজেকে রাখতে পারে পাথর, তাইলে ওইটাই হীরা হয়ে বা হীরা হয়ে। হীরা তৈরি হয় কয়লার ভিতরে, কয়লার ভিতরে। কিসের ভিতরে? পাথর কয়লা যাকে বলে, ওটার ভিতরে হিট থাকে, হিট।
যদি পাথর ওইখানে নিজেকে রেখা দিতে পারে তো একদিন দুনিয়ার সবচেয়ে মূল্যবান হীরা হয়ে বাহির হয়। আপনিও যদি এই পরিবেশগুলোতে নিজের সময় কাটাইতে পারেন তাহলে একদিন আপনি সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি জান্নাতের মালিক হয়ে দুনিয়ার থেকে বাহির হয়ে যাবে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।